আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন এক যুগে উপনীত হয়েছি, যেই সময় প্রতিটা খাবার মানুষের কাছে পেশ করা হচ্ছে চাকচিক্য করে, প্যাকেটজাত করে, সুন্দর অ্যাডভার্টাইজ করে মানুষের সামনে প্রতিটি খাবারকে এমনই করে মানুষের কাছে লোভনীয় করে পেশ করা হচ্ছে, লোভনীয় করে মানুষের হাতে উঠায় তুলে দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে আসলে এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এগুলো স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য বিষ। এই জাতীয় খাবার খেলে পরে আমাদের সুস্থতা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আত্মার আ খোরাক নষ্ট হয়ে যাচ্ছে। ইবাদতের মনোমানসিকতা থাকতেছে না। আমাদের আল্লাহর ইবাদতের মনোভাব তৈরি হচ্ছে না। এই জাতীয় খাবারের কারণে আমাদের হৃদয়, মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এবং দেহের হেলথ নষ্ট হয়ে যাচ্ছে। এর পিছে আ মূল কারণ হচ্ছে আমরা এই চাকচিক্যের পেছনে পড়ে গেছি। যত সুন্দর খাবার দেখতেছি ওই খাবারগুলোকে আমরা গ্রহণ করতেছি। আমরা যদি বাজারে যাই, গিয়ে যদি সবজি কিনতে লাগি, তাহলে ওই সবজি যেটা দেখা যায় যে হচ্ছে অ্যা বেশি সার দিয়ে, ফার্টিলাইজার দিয়ে বেশি কচি কচি করা হয়েছে বা যেটাকে তরুতাজা বেশি বানানো হয়েছে ওটা নিচ্ছি। আর যেটা একটু জীর্ণ-শীর্ণ, সার দেয়া হয়নি তেমন, ওইটাকে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। আজকে এমনই করে প্রতিটি খাবার, আজকে আমরা ফাস্ট ফুস ফুড খাবারের পেছনে পড়ে গেছি, কোলা খাবারের পেছনে পড়ে গেছি। আজকে আমরা এমনই করে চিপস খাবারের পেছনে পড়ে গেছি, ভাজাপোড়া খাবারের পেছনে পড়ে গেছি। যার কারণে আমাদের দৈনন্দিন আ রোগ বালা মুসিবত আমাদের বেড়ে যাচ্ছে। নতুন, নতুন রোগ আমরা আ আ নতুন, নতুন রোগ আমরা দেখতে পারছি। এর মূল কারণ যে আমরা আমাদের বানানো খাবার এবং আমাদের দেহের জন্য যেই সমস্ত খাবার অ্যাডজাস্ট হয়, এগুলো খাবার আমরা খাচ্ছি না। তো বন্ধুরা, একবার একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক এই দেহের জন্য কি ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বাকারার ১৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, তোমরা খাও যেটা আমি রিজিক হিসাবে পুত পবিত্র করে দিয়েছি। রিজিক হিসাবে যা দিয়েছি তার থেকে পুত পবিত্র খাবার যেটা, সেটা তোমরা খাও। অর্থাৎ দেহের জন্য যেটা পবিত্র হবে, দেহের জন্য সুস্থতা নিয়ে আসবে, এই সমস্ত খাবার খাইতে হবে। যা হবে কেমিক্যাল মুক্ত, যা হবে আ অপবিত্রতা থেকে মুক্ত, এই সমস্ত খাবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু বাড়িয়ে বলেন, সূরায়ে আরাফের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু ইসরাফ করো না। তাফসীরের মধ্যে এসেছে, অর্থাৎ তোমরা ওই লোভনীয় খাবার, তোমরা নফসের ইত্তেবা করতে গিয়ে, নফসের ফলো করতে গিয়ে, নফসকে ফলো করতে গিয়ে তোমরা এই লোভনীয় খাবারগুলো, এগুলোর পিছে তোমরা অপচয় করো না। বেশি টাকা দিয়ে এগুলো কেনো না। বরঞ্চ স্বাস্থ্যের জন্য যেগুলো অ্যা উপকারী হবে এই জাতীয় খাবারগুলো তোমরা কিনো। এবং তাফসীরের মধ্যে এসেছে, যদি এই জাতীয় খাবার যেগুলো কেমিক্যাল যুক্ত, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই খাবারগুলো যদি খাওয়া হয় তাহলে ইসরাফ হবে আমার দেহের উপরে। আমার দেহে আমার সুস্থতা নষ্ট হয়ে যাবে। এটাকেও ইসরাফ বলা হয়। এটাকেও অপচয় বলা হয়। সুস্থতা নষ্ট করে দিয়ে আমি অসুস্থতা টেনে নিয়ে আসছি। এটাও ইসরাফের অন্তর্ভুক্ত। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসরিফু। তোমরা এমন খাবার খেয়ে তোমরা অসুস্থ হয়ে পড়ো না, যেই খাবারের কারণে তোমাদের মন নষ্ট হয়ে যায়, তোমাদের আত্মা নষ্ট হয়ে যায়, তোমাদের শারীরিক আ সুস্থতা নষ্ট হয়ে যায়। এগুলো খাবার থেকে অ্যাভয়েড করতে হবে। প্রিয় দর্শক, আল্লাহর রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলেছেন, মা মালাআ আদামিয়্যুন উইআআন শাররান মিন বাতনিন। বিশ্বনবী বলেন, মানুষের পেট
এইটার চাইতে আর খারাপ কোনো পাত্র মানুষের কাছে নেই। অর্থাৎ মানুষের এই পেটের কারণেই মানুষ রোগাক্রান্ত হয়ে যায়। এই পেটের কারণে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। এই পেট সংযত না রাখার কারণে। এইজন্য বলা হয়ে থাকে যে আল মিরদাতু বাইতুদ্দা, যে হচ্ছে পেট, এটা হচ্ছে রোগের কেন্দ্রস্থল। এবং ওয়াল হামিয়াতু রাসুদ দাওয়া, এবং বলা হয়েছে যে যেগুলো পরহেজ থাকার বিষয়, যেগুলো না খাওয়ার বিষয়, যেগুলো খাইতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যেগুলো খাইতে নিষেধ করেছেন, এগুলো থেকে বেঁচে থাকা এটা হচ্ছে সমস্ত ঔষধের মূল। সুতরাং আমি যদি এমন খাবার যেগুলো কেমিক্যাল যুক্ত খাবার এগুলো খাই, আর যদি আমি মনে করেন যে পৃথিবীর সব ঔষধ প্রয়োগ করি, কাজ হবে না। আমাকে আগেই আমার পেটকে পবিত্র রাখতে হবে, আমাকে পরিশুদ্ধ রাখতে হবে পেটকে আগে। তারপরে যদি ঔষধ প্রয়োগ করি তাহলে কাজে আসবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই সমস্ত খাবার যেগুলো ফাস্টফুড খাবার, যেগুলো গ্যাস সৃষ্টি করে, যেগুলো তৈলাক্ত খাবার, যেগুলো চকচকে খাবার, আজকে দেখেন চালকে এমনভাবে ছাঁটাই করা হচ্ছে যে চাল আগে যেভাবে আমরা চাল পেয়েছিলাম, এখন আমরা ওই চাল বাদ দিয়ে এখন পরিষ্কার চাল, একদম সাদা ধবধবে সাদা, ভাত সাদা হবে, এই চালগুলো আমরা কিনে খাচ্ছি। অথচ যেই চালের ওপরে ৭টা পরল এমন ছিল, যেটা আমাদের দেহের জন্য, পেটের জন্য খুবই উপকার। সেই ৭টি পরলকে মেশিন দিয়ে ছাঁটাই করে সাদা করে দেওয়া হচ্ছে। আর ওই সাদা চাল আমরা খাচ্ছি, যার কারণে আমাদের ডায়াবেটিস রোগটা আরো বেড়ে যাচ্ছে। এই জন্য সাদা খাবার, চকচকে খাবারের পিছে নয়, বরঞ্চ পবিত্র খাবার এবং কেমিক্যাল মুক্ত খাবার, এই জাতীয় খাবার যেগুলো খেলে পরে আমি সুস্থ থাকবো, এগুলো খাবার আমরা যদি কিনতে পারি, সেগুলো আমরা যতটুকু সম্ভব আমরা কিনে আমরা ওগুলো খাবো। আমাদের করণীয় এই সময়গুলোতে, যেই সময় এমন বাজারজাত খাবার আমাদের কাছে আসছে, বেধর্মীদের পর্যন্ত খাবার আমাদের কাছে আসতেছে, যেগুলো খেলে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমানের আলো নষ্ট, প্রদীপ নষ্ট হয়ে যাচ্ছে, তারপর ইবাদতের মনোমানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। এই জাতীয় খাবার থেকে আমরা দূরে থাকব। আমরা প্রথম চেষ্টা করব পবিত্র খাবার কোনটা, পবিত্র খাবার এগুলো জেনে নেয়ার, এবং পবিত্র খাবারগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজের বাসায় তৈরিকৃত খাবার খাবো। তৈরিকৃত খাবারের মধ্যে এই কেমিক্যাল থাকে না, এগুলো ভেজাল থাকে না, যার কারণে আমরা বাসায় তৈরি করে যতটুকু সম্ভব আমরা বাসায় তৈরি করে খাবো। হোটেল, রেস্টুরেন্ট এই জাতীয় খাবারগুলোর থেকে আমরা অ্যাভয়েড করব। আমরা আসুন আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের দেহটাকে আল্লাহ পাক দিয়েছেন সুস্থতার জন্য। সুস্থতা কত বড় নিয়ামত, একটু চিন্তা করে দেখেন। সুস্থ থাকলে তখন বুঝে আসে না, কিন্তু অসুস্থ হয়ে গেলে আমরা বুঝি। তো এর আগেই আমরা একটু সচেতন হয়ে যাই, এই জাতীয় খাবার, কেমিক্যাল যুক্ত খাবার থেকে আমরা দূরে থাকি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।